আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ঝটপট একটি ইফতার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব মটরের চাট। খুবই হেলদি এবং ইয়াম্মি একটি রেসিপি। ইফতারে যারা তেল ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই মটরের চাট। সারাদিন রোজা রাখার পর এরকম একটা হেলদি রেসিপি হলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ইফতারটা হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে মটরের চাট তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে ১ কাপ পরিমাণ ডাবলি বা মটর সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডাবলি বা মটরটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ বড় সাইজের একটা আলু, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডাবলি বা মটর এবং আলু একসাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার অংশটা আর দেখাচ্ছি না। মটর এবং আলু ভালোভাবে নরম করে সেদ্ধ করতে হবে। মটর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম এর মধ্যে। মটরটা একদম নরম হয়ে গিয়েছে। আর মটর সেদ্ধ করার সময় যে পানিটা দিয়েছিলাম, পানিও রেখে দিয়েছি কিছুটা, একটু ঝোলঝোল থাকবে। এই চাটটা একটু ভেজা ঝোলঝোল থাকলে খুবই ভালো লাগে খেতে। আর মটরের সাথে যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলু সেদ্ধটা দিয়ে দেব। টমেটো কুচি নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা, শসা কুচি নিয়েছি ছোট সাইজের একটা, বড় সাইজের একটা পেঁয়াজ একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দেব, সম্পূর্ণটা দিচ্ছি না, অল্প একটু দিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, লবণ দিয়ে দেব স্বাদ মতো, টালা জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো, চাট মশলা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, তেঁতুলের টক দিয়ে দেব। আমি এখানে 1 ছড়া তেঁতুল একটু পানি দিয়ে চটকে তেঁতুলের মাঠটা বের করে নিয়েছি। বড় 1 ফালি লেবু নিয়েছি, এখন লেবুর রসটা দিয়ে দেব। আমি এখানে তেঁতুল এবং লেবু দুইটাই ব্যবহার করেছি, এখানে যে কোনো এক ধরনের টক ব্যবহার করা যাবে। এখানে তেঁতুলের সাথে একটু লেবুর রস অ্যাড করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আমি এখানে 2টা ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। আর আমি যেসব উপকরণ দিয়েছি সেসব যার যার পছন্দ মতো অ্যাড করতে হবে। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবকিছু একত্রে মিলিয়ে নেব। আর মিলিয়ে নিলেই মটরের চাট তৈরি হয়ে যাবে। খুবই সহজ একটি রেসিপি, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আর আমি যেসব উপকরণ এখানে দিয়েছি সব কিছুই আমাদের হাতের নাগালেই থাকে, ঘরেই থাকে সবসময়। তাই খুব সহজেই এই মটরের চাটটা তৈরি করে নেওয়া যাবে। ইফতারে যারা তেল ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি এই মটরের চাট। আর এই চাটটা খেতে খুবই ইয়াম্মি হয়, হেলদি একটা রেসিপি। সারাদিন রোজা রাখার পর এরকম একটা হেলদি রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মটরের চাট রেডি। এখন এটা পরিবেশন করব। পরিবেশনের সময় আমি এর উপর দিয়ে আরও কিছুটা শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ দিয়ে দেব চাট মশলা, আর একটু দিয়ে দেব ধনেপাতা কুচি। এটা জাস্ট পরিবেশনের জন্য, দেখতে সুন্দর লাগবে। এটা টোটালি অপশনাল। তৈরি হয়ে গেল হেলদি এবং ইয়াম্মি মটরের চাট। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই মটরের চাট। আশা করছি আমার আজকের এই সহজ ইফতার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।